নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমি আবারও একটা চিকেনের নতুনত্ব রেসিপি নিয়ে চলে এলাম। তো এইভাবে করে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। না খেলে বিশ্বাস করতেই পারবেন না যে এতটা সুন্দর খেতে হয়। তো রেসিপিটা কীভাবে বানালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে গোলমরিচের পাউডার আর সামান্য লবণ দেবো, আর বেশ কিছুটা সরষের তেল দেবো, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটাকে ম্যারিনেট করে আমি 15 মিনিট রাখছি, কারণ আমার হাতে একদম সময় কম। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলে তাহলে খুব ভালো হয়। মশলাটা করে নেব। মিক্সার জারের মধ্যে দেবো এই 3 চামচ ভর্তি করে গোবিন্দভোগ চাল, আর ওই চামচেরই 2 চামচ দেবো সাদা তেল, আর 2 চামচ দেবো পোস্ত, আর বেশ কিছুটা দেবো কাজু বাদাম। এটা শুকনো প্রথমে পেস্টটা করে নেব। তো শুকনো পেস্টটা করা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আর দেবো কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা পরিবেশনে দেবেন কে কেমন খেতে পছন্দ করেন। আর এখানে দেবো কিছুটা কিশমিশ দেবো, আর সামান্য জল দেবো, দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দেবো। সাদা তেলটা গরম হয়ে আসলে এখানে ফোড়নে দেবো গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা দেবো। একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। তো ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। এবার এখানে যে মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার খুব ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক যখন এরকম তেল ছাড়তে শুরু করবে এই সময় ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর এখানে হাফ বাটি টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এই ফ্যাটানো টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। এবার টক দইটা দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। এবার আঁচটাকে একটু কমিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নেব। তো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর যেই পাত্রের মধ্যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ওই জলটা দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে আবার রেখে দেব। ঢাকা খুলে নিয়েছি। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে, আর সুন্দর সুগন্ধ বেরিয়েছে একটা। যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে তা আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখেই জিভে জল চলে আসবে, আর খেতে তো অসাধারণ। একবার না বানালে বুঝতেই পারবেন না যে খেতে কত সুন্দর হয়। তো বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।